সুপ্রিয় দর্শক, আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু অনেক সময় চাইলেও হয়ে উঠতে পারি না। আপনি কি কখনো ভেবেছেন কেন? আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব মানুষের ফোকাস কেমন হওয়া উচিত নিয়ে। আপনি যদি সত্যিই জীবনে কিছু অর্জন করতে চান, এই ভিডিওটি আপনার জন্য। চলুন আজ বুঝে নেই কিভাবে ফোকাস আমাদের জীবনকে বদলে দিতে পারে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখান থেকেই আপনার নতুন শুরু হতে পারে। আমরা সবাই চাই জীবনে সফল হতে, কিন্তু সবাই সফল হতে পারে না। অনেক সময় আমরা প্রচুর মেধা, শ্রম ও সময় দিয়েও লক্ষ্য অর্জন করতে পারি না। এর মূল কারণ ফোকাসের অভাব। ফোকাস মানে শুধুই মনোযোগ নয়, বরং উদ্দেশ্যমূলক মনোযোগ। আজকের এই আলোচনায় আমরা জানব মানুষের ফোকাস আসলে কেমন হওয়া উচিত এবং কিভাবে আমরা বাস্তব জীবনে সেই ফোকাস তৈরি করতে পারি। প্রথমেই জানতে হবে ফোকাস আসলে কি। ফোকাস মানে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে নিজের মন, শরীর ও চিন্তাশক্তি একত্র করা। এটা এমন এক ক্ষমতা যা লক্ষ্য অর্জনে গতি আনে। মানুষের ফোকাস হওয়া উচিত সুনির্দিষ্ট, পরিমিত এবং গভীর। ফোকাস হওয়ার প্রথম ধাপ হল লক্ষ্য নির্ধারণ। যার জীবনে লক্ষ্য নেই, তার ফোকাস কখনোই স্থায়ী হয় না। লক্ষ্য যদি ঝাপসা হয়, মনোযোগও ছন্নছাড়া হবে। তাই ফোকাসের প্রথম চাবিকাঠি হল স্পষ্ট লক্ষ্য। দ্বিতীয় ধাপ হল বাহ্যিক বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখা। আজকের সময়ে সবচেয়ে বড় বিভ্রান্তি হল স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া। আপনি যদি ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেন, তাহলে আপনার ফোকাস হারিয়ে যাবে। তাই সময় নির্ধারণ করুন, কখন প্রযুক্তি ব্যবহার করবেন আর কখন নয়। তৃতীয় ধাপ হল অভ্যাস তৈরি করা। যেটা আপনি বারবার করবেন, সেটাই আপনার স্বভাব হবে। তাই দৈনন্দিন জীবনে এমন কিছু রুটিন গড়ে তুলুন যা আপনাকে ফোকাসড রাখে। সকালে উঠে 15 মিনিট পরিকল্পনা করুন দিনটা কেমন যাবে। দিন শেষে 5 মিনিট ভাবুন কতটা ফোকাস রাখতে পেরেছেন। মানুষ ভুল করে ভাবে ফোকাস মানে একটানা 5 ঘন্টা পড়া বা কাজ করা। না, ফোকাস মানে সময় নয়, মান। আপনি যদি 25 মিনিটও সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিছু করেন, সেটা অনেক মূল্যবান। ফামারো টেকনিক এখানেই কাজ করে। 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। মানুষ যখন ফোকাস হারায়, তখন সে নিজের অজান্তেই গন্তব্য থেকে সরে যায়। যেমন একটি কম্পাসহীন জাহাজ, তেমনি ফোকাসহীন মন। এই কারণে দরকার আত্মপর্যালোচনা। দিনে একবার অন্তত নিজেকে জিজ্ঞেস করুন, আজকে আমি কতটা ফোকাস ছিলাম। আর সেই উত্তরের ওপর নির্ভর করবে আপনার উন্নতির গতিপথ। আমরা যদি সফলদের দিকে তাকাই, দেখি তারা ছিল অত্যন্ত ফোকাসড। স্টিভ জবস বলেছিলেন, ফোকাস মানে অনেক কিছু না বলার সাহস। অর্থাৎ নিজের অপ্রয়োজনীয় কাজ, সম্পর্ক, চিন্তা থেকে নিজেকে সরিয়ে নেওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল একসাথে অনেক কিছু করতে যাওয়া ফোকাস নষ্ট করে। এটা বলে মাল্টিটাস্কিং কিলস ফোকাস। আপনি যদি একসাথে 5টা কাজ শুরু করেন, একটাও শেষ করতে পারবেন না। তাই একসময় একটিই কাজ করুন। মানুষের ফোকাস হওয়া উচিত নিজের শক্তির উপর। দুর্বলতার দিকে না তাকিয়ে নিজের যা আছে সেটা কাজে লাগান। এতে করে আত্মবিশ্বাস বাড়বে এবং মনোযোগ ধরে রাখা সহজ হবে। চারপাশের লোকজন অনেক কিছু বলবে, তুমি পারবে না, এই কাজ তোমার জন্য নয়, এসব শোনাও ফোকাস ভেঙে দেয়। তাই মানুষকে শুনে নয়, নিজের ভেতরের কণ্ঠকে শুনুন। মেডিটেশন বা ধ্যান এক অসাধারণ টুল ফোকাস তৈরির জন্য। দিনে 5 মিনিট চোখ বন্ধ করে শ্বাস গ্রহণ নিঃশ্বাসে মনোযোগ দিন। ধীরে ধীরে আপনার মন শান্ত হবে, ফোকাস বাড়বে। এক্ষেত্রে শরীরও গুরুত্বপূর্ণ। পরিপূর্ণ ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং শরীরচর্চা ফোকাস ধরে রাখতে সাহায্য করে। কারণ ক্লান্ত শরীরে কখনো মনোযোগ ধরে রাখা যায় না। কেউ কেউ ভাবে, আমার মনোযোগ কম, আমি পারবো না। এটা একটা ভুল ধারণা। ফোকাস একটা স্কিল, চর্চার মাধ্যমে এটা তৈরি হয়। এই স্কিল উন্নত করতে হলে দরকার ধৈর্য ও দৃঢ়তা। শুরুতে মন ছুটে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি প্রতিদিন 1% উন্নতি করেন, 100 দিনে অনেক দূর এগোবেন। ফোকাস মানে শুধু পড়া নয়, কথা বলা, শোনা, সম্পর্ক, সবকিছুর ক্ষেত্রেই। আপনি যখন কারো কথা মন দিয়ে শুনেন,
সেটাও এক ধরনের ফোকাস। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার গভীর মনোযোগ। আর প্রতিটি সফল কাজের পেছনে আছে সুশৃঙ্খল ফোকাস। এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ মনই ফোকাসের সূতিকাগার। ফোকাস আপনাকে স্মার্ট করে না, বরং একাগ্র করে। আর একাগ্রতাই মানুষকে সৃষ্টিশীল করে তোলে। নিজেকে বলুন, আমি পারি, আমি মনোযোগ ধরে রাখতে পারি। নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। বড় স্বপ্ন দেখুন, কিন্তু সেই স্বপ্নকে ছোট ছোট কাজের মাধ্যমে বাস্তব করুন। এবং প্রতিটি কাজের সময় নিজেকে 100% দিন। সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই। আর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হলে দরকার একাগ্রতা। আপনি হয়তো বই পড়ছেন, কিন্তু মন ফেসবুকে, এটাই ফোকাসহীনতা। আপনি ক্লাসে বসে আছেন, কিন্তু ভাবছেন বাড়ির কথা, এটাও মনোযোগের অভাব। তাই ফোকাস মানে শুধু কাজের সময় মন দেওয়া নয়, জীবনকে গুরুত্ব দিয়ে দেখা। জীবনের প্রতি দায়বদ্ধতা থেকে আসে মনোযোগ। কেউ কেউ বলে আমি খুবই ব্যস্ত, কিন্তু ব্যস্ততা মানেই প্রোডাক্টিভ নয়। কম কাজ করেও যদি আপনি গভীর মনোযোগ দেন, সেখানেই আসল ফল। তাই আজ থেকেই একটা ছোট উদ্যোগ নিন। প্রতিদিন 1 ঘন্টা নীরব, গভীর ফোকাসে কোনো একটি কাজ করুন। আপনার মন প্রথমে বিরক্ত হবে। ফোকাস ভেঙে যাবে। আপনি হাল ছেড়ে দিতে চাইবেন। কিন্তু সেই মুহূর্তেই নিজেকে মনে করিয়ে দিন, এটাই শেখার সময়, এটাই গড়ার সময়। মনে রাখবেন, সব বড় সাফল্যের পেছনে ছিল ছোট ছোট ফোকাসড মুহূর্ত। তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন। আজকের সিদ্ধান্তই কালকের ভবিষ্যৎ তৈরি করে। আজ আপনি যদি মনোযোগ শিখে ফেলেন, ভবিষ্যতে আপনি যা চাইবেন তা অর্জন করতে পারবেন। পৃথিবীর বড় বড় অর্জন ফোকাস থেকেই এসেছে। আইনস্টাইন, নজরুল, রবীন্দ্রনাথ সকলেই গভীর মনোযোগী ছিলেন। তাই ফোকাস কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজন। এটি শুধু সফলতার চাবিকাঠি নয়, শান্তিরও উৎস। আপনি যদি জীবনকে ভালোবাসেন, তাহলে সময় নষ্ট করবেন না। কারণ জীবন তৈরি হয় সময় দিয়ে, আর সময় বাঁচে ফোকাস দিয়ে। আজকে আপনি কতটা ফোকাস ছিলেন, এই প্রশ্নটাই আপনার দিন শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবেন, যেখানে ফোকাস, সেখানেই শক্তি। আর যেখানে শক্তি, সেখানেই সাফল্য। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার একটাই মূল বার্তা। যেখানে ফোকাস, সেখানেই শক্তি। আর যেখানে শক্তি, সেখানেই সাফল্য। আপনার জীবন, সময়, মনোযোগ, এই তিনটিই সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টাও গভীর মনোযোগে কাজ করতে পারেন, তবে আগামী 1 বছরে আপনি নিজেকেই চিনতে পারবেন না। একটা পরিবর্তন সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একজন বন্ধুর সাথে শেয়ার করুন। কারণ জ্ঞান তখনই সম্পূর্ণ হয়, যখন তা অন্যকে উপহার দেওয়া যায়। কমেন্টে জানিয়ে দিন, আজ আপনি কতটা ফোকাস ছিলেন। এবং হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে। মনে রাখবেন, সফলতার পথে সবচেয়ে বড় সহযাত্রী আপনার মনোযোগ। ধন্যবাদ ও শুভকামনা রইল।